আসসালামু আলাইকুম। স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমাদের খামারের মরিচ তোলার সম্পূর্ণ প্রসেসিং ভিডিওটা এবং শেয়ার করব আমাদের এই মরিচের খামারের ইতিহাস এবং গল্প। চলুন তাহলে শুরু করা যাক। এই যে আজকে আমি মরিচ তুলতেছি, এই গাছগুলো দেখুন কত সুন্দর ফল এবং কত সুন্দর ফুল। এই ফল, এই ফুল, এই সুন্দর গাছ আসলে বেশিদিন স্টেবল হয়নি। আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। এই যে সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আসলে বেশিদিন সুন্দর থাকতে পারেনি আমাদের মতো কিছু মানুষদের কারণে। একটা সময় আমরা বৃষ্টির জন্য খুব অপেক্ষা করতাম। বৃষ্টি আসলেই এই গাছগুলোতে আরও ফুল হইতো, আরও ফল হইতো এবং এর যেই সবুজত্বটা, এর যেই সতেজতাটা এটা আরও বেড়ে যাইত। কিন্তু আনফরচুনেটলি আসমান থেকে আল্লাহর নেয়ামত বৃষ্টি আসে ঠিক আছে, কিন্তু তার আগেই আমাদের মতো কিছু মানুষের কারণে সেই বৃষ্টিটা এই ফসলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের খামারের পাশেই বেশ কিছু ব্রিক ফিল আছে বা ইটের বাটা আছে, যে ইটের বাটায় সারাক্ষণ ইট পোড়ানো হয় এবং ইটের ধোঁয়াগুলা আকাশে জমা থাকে। আল্লাহ পাকের কাছ থেকে বৃষ্টিটা রহমত স্বরূপ আমাদের জমিনে আসে। বৃষ্টিটা এসে নতুন ঘাস জন্মায়, নতুন ফসল জন্মায়। বাট আমি বলছি যে আমাদের মতো কিছু মানুষের কিছু সুবিধার জন্য, কিছু সুযোগের জন্য এবং কিছু উন্নয়নের জন্য আমাদের এই ফসলগুলো আসলে নষ্ট হয়ে যায়। যখনই আসমান থেকে বৃষ্টিটা নিচে নামে, ঠিক নামতেই জমিনের ভিতরে পৌঁছানোর আগে ওই বৃষ্টিটা বিষাক্ততায় পরিণত হয়। সেম কাজটা আমাদের এই মরিচ গাছগুলোর সাথে হয়েছে। আমরা অপেক্ষা করতেছিলাম বৃষ্টির জন্য, কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে বৃষ্টি অবশ্যই আসছে, তবে সেটা দুনিয়ার জমিনে পড়ার সাথে সাথে সেটা আমাদের এই গাছগুলোর জন্য বিষাক্ত হয়ে গিয়েছে। প্রত্যেকটা পাতা পুড়ে ছাই হয়ে গেছে বৃষ্টি পড়ার কারণে এবং এই গাছগুলা, এই যেই সৌন্দর্যতা, যেই সবুজত্বটা বা যেই সতেজতাটা, এটা আসলে নিমিষেই নষ্ট হয়ে গেছে এবং এখানে আমাদের হাজার হাজার টাকা ইনভেস্ট করা ছিল, নিমিষে আমাদের সেই হাজার হাজার টাকা লস করতে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে ছোট বড় মরিচগুলা, এগুলো আসলে প্রায় 7 থেকে 8 মাসের মতো এই গাছ থেকে আমরা ধাপে ধাপে মরিচ তুলতাম, কিন্তু সেটা এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ মরিচগুলোও আমরা তুলে শেষ করতে পারি নাই। এখানে এই যে বড় যে মরিচগুলো ছিল ওইগুলো তোলা হয়েছে, আর বাকি যে ছোটোগুলো ছিল ওইগুলো সহকারে গাছগুলা সহ সবগুলা নষ্ট হয়ে গেছে। তো ঠিক একদিন বিকালে আমি মরিচ তুলতেছিলাম। তো তোলার সময় আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এবং আপনাদেরকে দেখাবো বলে আমি এই ফুটেজগুলো সংগ্রহ করে রাখছি। তো এদিকে আমি মরিচ তোলা রেখে ভিডিও করতেছিলাম, আর দেখুন একটা মরিচ পাকিয়ে খেয়ে ফেলছে, ছোট একটা স্পট আছে। তো আমি চিন্তা করি যে এই যে বড় বড় মরিচগুলা এবং এই এত ঝাল মরিচগুলা কিভাবে পাকিয়ে খায়। আমি দেখলাম যে পাকা মরিচ আছে, পাকা একদম পেকে গেছে। ওই মরিচগুলা সামান্য আমাদের শরীরে যদি লাগে তাহলে মানে চলা শুরু হয়ে যায়। আর সেই জায়গায় এই মরিচগুলারে পাকিয়ে এমন সুন্দরভাবে খায় বলার বাইরে। আমি 2-1টা ছবি দেওয়ার চেষ্টা করবো, আমার কাছে ছবি আছে, ভিডিওর ক্লিপও আছে। সো এই আলহামদুলিল্লাহ আমাদের মরিচের খামার। যাই হোক, এবছর হয়তো লস হয়েছে, আগামীতে ভালো হবে সেই প্রত্যাশা। আল্লাহ পাক সবসময় সবার জন্য এক চায় না, নিশ্চয়ই ভালো কিছু হবে সামনে দিকে। এই ভিডিও ফুটেজগুলো আমি অনেক আগে সংগ্রহ করছিলাম। এখন আমি যখন এডিট করতে বসলাম, আমার আসলে খুব আফসোস হচ্ছে যে আসলে এখন যখন আমি এডিট করতেছি এই সময়ও কিন্তু এই গাছগুলা থাকার কথা ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারের এই যে বোম্বাই মরিচ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আরও ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে আসবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।